সরকারের ৬ মাসে সামর্থ্যের ঘাটতি থাকলেও আন্তরিকতার ঘাটতি ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল ইসলাম খান। সরকারের ১৮০ দিন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র বলেন, নতজানু পররাষ্ট্রনীতি বন্ধ করেছে সরকার। নির্বাচনের আগে আমরা জনগণের সামনে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকারের প্রাথমিক লক্ষ্যের ১৮০ দিন পূর্ণ হয়েছে সোমবার। সেই লক্ষ্য কতটা পূরণ হয়েছে, ঘাটতি কোথায়, এ নিয়ে মতবিনিময়ের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বাস্তবায়ন যে আমরা শুরু করেছি। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। বলেন, এই ৬ মাসে মানুষের মর্যাদা ফিরিয়ে দিয়েছে সরকার। আইনশৃঙ্খলার উন্নতি সহ বিনিয়োগ বান্ধব নীতিমালা নেয়ার উদ্যোগ তুলে ধরেন তিনি। এ সময় নতজানু পররাষ্ট্রনীতি বন্ধ হয়েছে বলেও দাবি তাদের। আজকে আমাদের ১৮০ দিন বা ৬ মাস পূর্তি উপলক্ষে যে আয়োজন, সেটাই কিন্তু জনগণের প্রতিনিধিত্বমূলক যে সরকার ব্যবস্থা, যেখানে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, দায়বদ্ধতা থাকবে, সেটারই প্রতিফলন। আমরা এই ৬ মাসে যেটা দেখেছি, সবচেয়ে বেশি চোখে পড়ার মতন যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি জনগণের রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। দলীয় বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, যোগ্যতা অনুযায়ী নিয়োগ হয়েছে। এ সময় দুর্নীতির ক্ষতি রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, একটার পর একটা ব্যাংক লোপাট হয়ে গেল। অর্থনীতির এক কঠিন অবস্থা। লোক দেখানোর কিছু মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট, মেগা দুর্নীতির আমরা রূপকথার সমস্ত গল্প সেই সময় শুনে এসেছি, এবং যেটা অত্যন্ত বাস্তব এবং অত্যন্ত সত্য। সেই পরিস্থিতি, সেই লিগেসির ধারায় আজকে নতুন একটি সরকার, যে সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে, ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করছে। এবং সামর্থ্যের ঘাটতি রয়েছে, তবে আন্তরিকতার ঘাটতি নেই সরকারের উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আমরা বিরোধিতাকে সহযোগিতার অংশ হিসেবে দেখছি। প্রকৃত স্বাধীনতা জনগণকে পৌঁছে দিতে হবে, এবং এটাই আমাদের নেতার চেষ্টা, এটা আমাদের সকলের আকাঙ্ক্ষা। আসুন আমরা সবাই মিলে স্বাধীনতার সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য চেষ্টা করি, যে স্বাধীনতার জন্য লড়াই করেছিল এদেশের লাখো মানুষ। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে আবারও পুনর্ব্যক্ত করেন সরকারের দায়িত্বপ্রাপ্তরা। এই দলটির প্রতি, নেতৃত্বের প্রতি, আজকে যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি জনগণের এই অফুরান ভালোবাসা আমরা দেখেছি। নিশাত জাহান স্মৃতি, বি নিউজ 24।